ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী 16 ও 17 নভেম্বর সারা দেশে ঘোষিত সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এদিকে আওয়ামী লীগের নেতারা একের পর এক কর্মসূচি ঘোষণা করছেন। এবার 17 নভেম্বর দেশ জুড়ে শাটডাউনের ডাক দিয়েছেন। পুরা পদ্মা সেতু ব্লকেট, আমরা পদ্মা সেতু ব্লকেট করে দিছি। আপনারা প্রত্যেকে রাজপথে নেমে আসুন। প্রত্যেকে লকডাউনের সফলতার লক্ষ্যে সবাই রাজপথে নেমে আসুন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা, রামদা, ঢাল ও সড়কি হাতি নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে দক্ষিণাঞ্চলের 21টি জেলার যান চলাচল বন্ধ থাকে। আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথ তিনি বলছেন যে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই শাটডাউন কর্মসূচি পালন করবে, যেটা ঘোষণা করেছেন স্বয়ং শেখ হাসিনা। বাংলাদেশে শুরু হবে আরেকটা প্রতি বিপ্লব। হ্যাঁ, বাংলাদেশ পুনরুদ্ধারের এই বিপ্লবকে সামনে রেখে সাধারণ জনতা এখন ঢাকামুখী হচ্ছে। শেখ হাসিনার লাগাতার কর্মসূচিকে তারা সমর্থন দিয়ে এই মুহূর্তে ঢাকামুখী হয়েছে। এই সবকিছুর প্রেক্ষাপটে শাটডাউন হচ্ছে দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ডে ছিল লকডাউন, লাঠি না চালিয়ে রক্তপাত কমিয়ে মাঠে না নেমেও শহর থামিয়ে দেওয়া সম্ভব কিনা তার পরীক্ষা, আর দ্বিতীয় রাউন্ডে সেটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, দেখা যে প্রশাসনের যন্ত্র কতদূর পর্যন্ত টিকতে পারে। একদিকে ভারতের হুমকি, অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা, দুই সাঁড়াশি চাপে দিশেহারা ইউনূস। বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে, একে একে নিবিছে দেউটি, পাপ বাদকেও ছাড়ে না। ইউনূসের দিন শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। ইউনূস আউট অফ সিন, শি ইজ ডেড, ইউনূস গন, ইউনূস ইজ গন কেস। হ্যাঁ, লকডাউনে তো এই অবস্থা, শাটডাউনে কি হয় সেটা আমি দেখবো। তারপর স্টেপ ডাউন যদি উনি ডাক দেন, তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না। জামাতকে দেখতে পাবেন রাস্তায়, না এনসিপি কে দেখতে পাবেন রাস্তায়, না বিএনপি কে দেখতে পাবেন রাস্তায়। পুরা পদ্মা সেতু ব্লকেট, আমরা পদ্মা সেতু ব্লকেট করে দিছি। আপনারা প্রত্যেকে রাজপথে নেমে আসুন। প্রত্যেকে লকডাউনের সফলতার লক্ষ্যে সবাই রাজপথে নেমে আসুন। পুরা পদ্মা সেতু ব্লকেট আপনারা দেখতে পাচ্ছেন। পুরা পদ্মা সেতু ব্লকেট ইতিমধ্যে শুরু হয়ে গেছে লকডাউনের পর শাটডাউন, শাটডাউনের পরে হয়তো লাগাতার কর্মসূচি এবং আন্তর্জাতিক খেলাও গুছিয়ে আসছে। আন্তর্জাতিক খেলারও কিছু কিছু আলামত মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আসছে। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন, সেই নির্বাচন করতে পারবেন। গত বৃহস্পতিবারেও বাংলাদেশ সফররত এক ব্রিটিশ মন্ত্রীকে ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ঘটনাগুলো, এই কর্মকাণ্ডগুলো বা এই বক্তব্যগুলো আরো অস্থিরতা বাড়াচ্ছে। কাজেই দেশ আগামী 7-10 দিনে ক্রমেই অস্থির হয়ে উঠবে। গত 16 মাসে যা দেখিনি তার থেকে ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাবে। আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা বাড়াবে, এভাবে বাড়াতে বাড়াতে 2006-এর লগি বৈঠার পর্যায়ে চলে যাবে এবং ঢাকা অবরোধ, ঢাকা দখল, ঢাকা অ্যাটাকের দিকে চলে যাবে এবং দেশ অস্থির হয়ে উঠবে। আবার অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি আওয়ামী লীগকে সমর্থন দেয়, ইতিমধ্যে সমর্থন দিচ্ছে। আপনারা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে সেই আলামত নিশ্চয়ই পাচ্ছেন। পৃথিবীর তাবৎ গণমাধ্যমে, প্রেস্টিজিয়াস গণমাধ্যমে শেখ হাসিনা উপস্থিত হওয়া শুরু করেছেন। কাজেই দেশ সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে নিয়ে কাজ করার পরিবর্তে এক অস্থিরতার ফাঁদে ফেলে দিয়েছেন। এই অস্থিরতার আগুন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বাঁচবেন না। ইতিমধ্যে আলামত শুরু হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতা আছে এমন প্রতিষ্ঠানগুলোতেও হামলা শুরু হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক, বাংলাদেশের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গ্রামীণ ব্যাংক হয়তো সবচেয়ে, বা গ্রামীণ নামীয় ডক্টর ইউনূস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী দিনে সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়বে। কাজেই এই কথা বললে ভুল হবে না যে দিন যত ঘনিয়ে আসছে, নভেম্বরের বাকি সময়গুলো চরম অস্থিরতার মধ্য দিয়ে যাবে এবং অস্থিরতার একটা চূড়ান্ত পর্যায়ে হয়তো একটা কিছু হবে দেশি বিদেশি হস্তক্ষেপে। তারপরে যদি একটা কিছু হয়, যদি শান্ত হয়, যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয়, এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত। কিংবা এই নির্বাচনটা যদি হয়ও আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগ ধরুন যে গত বৃহস্পতিবারে যেমন লকডাউন ডেকে দিয়েছিল, কিংবা আগামী 2 দিনের যে শাটডাউন এরকম যদি ডেকে দেয়, তাহলে ভোট কেন্দ্রে তো মানুষ যাবে না, আতঙ্কে যাবে না, ভয়ে যাবে না, তাহলে ভোট হবে কিভাবে? ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার স্লোগান দিয়ে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। একবার চিন্তা করেন, চতুর্দিক থেকে যখন জনতার ঢল আসা শুরু হবে, লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা, সেই কর্মসূচিকে সাড়া দিয়ে যখন মা বোনেরা মাঠে নামবে, তখন ডক্টর ইউনূসের কি অবস্থা হবে?
কিছু কিছু হাঙ্কি পাঙ্কি নেতা যেগুলা ওই যে শাহবাগে ইনকিলাব মঞ্চ এবং হচ্ছে মিরপুর রোডে যে ক্রিকেট খেলে শিবিরের ছানাপোনা যেগুলো নামছে, এগুলো তো ধোপে টিকবে না এই জনস্রোতের সামনে। কেন বলছি এই কথা? কারণ যারা কাল থেকে মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছেন যে লিগ ধরবো, লিগ পিটাবো, এই করবো সেই করবো, তাদেরকে যদি এই জনতা পায় ছিঁড়া ফেলা যেত। সারা জীবন দেখে আসছি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মানুষ সন্ধ্যার সময়, ওই ঘুরি করে ডক্টর ইউনূস লাস্ট মূলাটা ঝুলাইলো যে গণভোট আর হচ্ছে এই যে নির্বাচনের ভোট একসাথেই হবে, এই ধরনের কিছু একটা মূল্য ঝুলাইছে। কিন্তু কথা হচ্ছে এই প্ল্যান তো ঢুকে টিকবে না, কারণ সাধারণ জনতা যেভাবে ঢাকা ঢোকা শুরু করছে, এখন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে তারা তো শুধুমাত্র মৌন সমর্থন দিয়ে আজকে ঘরে আছে আর রাস্তাঘাট ফাঁকা। যখন এই মানুষগুলা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ওই যে ঢাকার বাইরে থেকে আসা মানুষগুলোর সাথে যুক্ত হবে, তখন বুঝতে পারতেছেন বাংলাদেশ কোন দিকে যাবে। বাংলাদেশে শুরু হবে আরেকটা প্রতি বিপ্লব। হ্যাঁ, বাংলাদেশ পুনরুদ্ধারের এই বিপ্লবকে সামনে রেখে সাধারণ জনতা এখন ঢাকামুখী হচ্ছে। শেখ হাসিনার লাগাতার কর্মসূচিকে তারা সমর্থন দিয়ে এই মুহূর্তে ঢাকামুখী হয়েছে। যারা এই যে কথায় কথায় লীগের সাথে এই করবো, লীগের সাথে ওই করবো, এটা ভাই জুলাই মাস না, এটা কিন্তু ডিসেম্বরের সামনে নভেম্বর মাস। সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। ঠিক যেভাবে 16 ডিসেম্বরে নাকে খত দিয়ে তোমার বাবারা বিদায় নিয়েছিল বাংলাদেশ থেকে, ঠিক একই ভাবে নভেম্বর মাসেই তোমাদের নাকে খত দিয়ে বিদায় করা হবে। চিন্তা করো না। পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে 2025 সালের এবছর 5ই ফেব্রুয়ারি। তারপর দিন 6 ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এতদিনের সেদিনের শোধ নেওয়া গেল। মোহাম্মদ ইউনূসের এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ, সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে। শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনূসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য। তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গপাঙ্গদের ইনডেমনিটি দিয়ে রেখেছেন বটে, তবে সেসব কোনো কাজে আসবে না। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা, কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না, আর ক্ষমতায় না বসতে পারলে ইউনূসের বিচার কিভাবে করবেন তিনি? তাহলে প্রশ্ন, ক্ষমতায় কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন, সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়তে চাইছেন, এটা কোনো গোপন খবর নেই। আর এমনকি ইউনূসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের ডেকে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে চাইছেন, তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথাসময়ে। একবার ভাবুন তো, কেন একথা বললেন নাহিদ ইসলাম? যদি ইউনূস সরকারের সামনে কোনো বিপদ না থাকে, যদি এতদিন যেভাবে লুটে পুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে, তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায়? আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই, তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই, এটাই তো তারা বলেন। আর তাহলে কাকে ভয় পাচ্ছেন ইউনূস ও তার চেলা চামুন্ডারা? তারা তো জামাতের ঘরের লোক, এনসিপি তাদের নিজেদের দল, আর বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক তো বিএনপি। গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও। ওই 32 নম্বর ভাঙায়, সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল। তাহলে বিএনপিকে কিসের ভয়? বিএনপিকে এরা ভয় পাচ্ছে না, কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না। আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনূস, এনসিপি, জামাত, বিএনপি। তেমন পরিস্থিতিতে বিএনপি, জামাত, এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে, তবে তাতেও লাভ হবে না। কেন হবে না? কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে। কিভাবে আছে, কিভাবে মদদ দেবে? যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায়, প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায়, প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায়। আর কিছু ভেঙে বলছি না, এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন, তবে কাজ হচ্ছে না, কোনো আশার আলো নেই। এসব খবর পাচ্ছেন ইউনূস। তিনি বুঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঁঠা করতে চায়। তারা ইউনূসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না, এখানে তাকে আটকে দেবে। আর ইউনূস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে, তত বেসামাল হয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন। কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনূসকে, বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি, তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো কড়া ব্যবস্থা নিতে। একদিকে ভারতের হুমকি, অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা, দুই সাঁড়াশি চাপে দিশেহারা ইউনূস। বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে, একে একে নিবিছে দেউটি। পাপ বাপকেও ছাড়ে না, আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনূস। আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল,
গত 15 মাসে যা করেছেন আপনি, তাতে কেউ আর আপনার পাশে আসবে না।